হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো এতক্ষণে জেনে গিয়েছেন কোনামি আমাদেরকে ফ্রিতে 8টি ইপিকের মধ্যে যে কোনো একটি ইপিক চয়েস করে নেওয়ার চান্স দিয়েছে। ফ্রি প্লেয়ারগুলোর রিভিউ দেখানোর আগে একটা কথা বলতে চাই, ফ্রি প্লেয়ার সিলেক্ট করার আগে আপনারা এই 30টি টোকেন শেষ করবেন, কারণ এমনও হতে পারে আপনি প্রথমে যে কোনো একটি ইপিক প্লেয়ার ফ্রি সিলেকশনের মাধ্যমে নিলেন, কিন্তু পরে দেখা গেল একই প্লেয়ার আপনি স্পিন মেরে পেয়ে গেলেন। সে সময় আফসোস করে লাভ হবে না, তাই ধৈর্য ধরে আগে এই 30টি স্পিন মারবেন, তারপর ফ্রিতে প্লেয়ার সিলেকশনে প্লেয়ার নেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে যদি আমাকে বলা হয় এই 8টি প্লেয়ারের মধ্যে সবচেয়ে বেস্ট কার্ড কোনটি, তাহলে অবশ্যই আমি বলবো বাতিস্তুতা এর সিএফ কার্ডটি সবচেয়ে বেস্ট। এই কার্ডটি প্লেইং স্টাইল, গোল পোচার অ্যান্ড কার্ডটি সিএফের জন্য বেস্ট একটি কার্ড। এই কার্ডটির একটি পেইড স্কিল আছে, সেটি হলো ফিনোমিনাল ফিনিশিং। আপনারা জানেন ফিনোমিনাল ফিনিশিং কতটা মারাত্মক। আমার পার্সোনালি চয়েস হলো বাতিস্তুতার এই কার্ড, কারণ আমার কোনো ভালো সিএফ কার্ড নেই। তবে আপনাদের যদি কোনো ভালো সিএফ থাকে লাইক রুমি ইটো এই টাইপের সিএফ থাকে, তাহলে আপনি বাতিস্তুতা এর কার্ডটি স্কিপ করতে পারেন। ফ্রি ইপিকের এই 8টি কার্ডের মধ্যে সেকেন্ড বেস্ট কার্ড হলো বেন বুইটেনের সিবি কার্ড অ্যান্ড প্লেইং স্টাইল হলো ডেস্ট্রয়ার। আপনারা যদি কোনো ভালো সিবি না থাকে তাহলে তাকে নিতে পারেন। আবার যদি আপনার কাছে ডেস্ট্রয়ার প্লেইং স্টাইলের সিবি থাকে, লাইক কিছুদিন আগে অনেকে টনি অ্যাডামসকে ফ্রিতে পেয়েছেন, তারা এই কার্ডটি স্কিপ করতে পারেন। এই বক্সের তৃতীয় কার্ডটি হলো নাকাতায়ের কার্ড অ্যান্ড প্লেয়ারটি হল প্লেয়ার প্লেইং স্টাইলে খেলে। আমরা অনেকেই আছি যাদের কয়েনের অভাবে নাকাতায়ের মতো ভালো এমএফ প্লেয়ার নেই। এরকম অবস্থা যাদের, তাদের জন্য কোনামি দিয়েছে সুবর্ণ সুযোগ। নাকাতার এই কার্ডটি সম্পর্কে আমার কিছু বলার নেই, সব দিকে কার্ডটি পারফেক্ট। আপনাদের কোনো ভালো এমএফ না থাকলে আপনারা কার্ডটি নির্দ্বিধায় নিতে পারেন। 4 নাম্বার কার্ডটি হলো মাসিমা ওদ্দো এর আরবি পজিশনের কার্ডটি। এই কার্ড হলো অ্যাটাকিং ফুলব্যাক প্লেইং স্টাইলের। যারা অ্যাটাকিং ফুলব্যাক পজিশনে খেলতে পছন্দ করেন তারা এই কার্ডটি নিতে পারেন, আবার যারা ডিফেন্সিভ ফুলব্যাক পজিশনে খেলে থাকেন তারা এই কার্ডটি স্কিপ করেন। আমরা জানি কিছুদিন আগে কোনামি আমাদের এরকম সিলেকশন টোকেন দিয়েছিল, এর মধ্যে অনেকে বেলোটি এর আরবি পজিশনের কার্ড নিয়েছিল, তারা এই কার্ডটি স্কিপ করেন। 5 নাম্বার কার্ডটি হলো মাইকেল ওয়েনের সিএফ পজিশনের কার্ড, তার প্লেইং স্টাইল হলো গোল পোচার। এই কার্ডটি অত্যন্ত জশ লেভেলের কার্ড। এই কার্ডটি আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, কিন্তু যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি কোন কার্ডটি নিব, তাহলে আমি অবশ্যই সিএফ এর জন্য বাতিস্তাদের কার্ডটি নিব। 6 নাম্বার কার্ডটি হলো লেদিউইচ গিউলিয়ের আরএমএফ পজিশনের কার্ড। এর প্লেইং স্টাইল হলো রোমিং ফ্লাঙ্ক। কোনামি একটা ভালো কাজ করেছে এই স্পিনে রাইট উইং ফরওয়ার্ডের একটা প্লেয়ার দিয়ে, কারণ অনেকেরই আছে রাইট উইং ফরওয়ার্ডের প্লেয়ার নেই, তারা এই প্লেয়ারটিকে নিতে পারে। 7 নাম্বারের কার্ডটি হলো একটি জিকের কার্ড অ্যান্ড অ্যাটাকিং গোলকিপার প্লেইং স্টাইলে খেলে থাকে। অনেকেরই সব ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তার ভালো একটি গোলকিপার নেই, তারা এই গোলকিপারকে নিতে পারেন। একেবারে লাস্টের যে কার্ডটি আছে সেটি হলো বার্গেম্পের এমএফ এর কার্ড, তার প্লেইং স্টাইল হলো হল প্লেয়ার। বাতিস্তাতুর মতো বার্গেম্পেরও একটি পেইড স্কিল আছে, সেটি হলো ম্যাচ চেঞ্জিং পাস, সো দ্যাট আপনারা এই কার্ডটি নিতে পারেন। এখন কথা হলো আমরা কিভাবে সিলেকশন টোকেন কিংবা ফ্রি 30টি স্পিন পাবো। তো এখানে দেওয়া আছে লগ ইন বোনাস 11টি, ক্যাম্পেইন অবজেক্টিভ 17টি, চ্যালেঞ্জ ইভেন্টে 2টি, টোটাল 30টি স্পিন আমরা মারতে পারবো। অ্যান্ড অন্যদিকে 21টি অবজেক্টিভ মিশনে গিয়ে কমপ্লিট করতে হবে। এই অবজেক্টিভগুলো কোনামি 1 সপ্তাহে দিবে না, আস্তে আস্তে 2 সপ্তাহে দিবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।